الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد. قال رسول الله صلى الله عليه وسلم إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه متفق عليه. وفي رواية قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه. هذا لفظ البخاري ولمسلم نحوه. وفي أخرى للبخاري قال إذا أمن القارئ فأمنوا فإن الملائكة تؤمن ومن وافق تأمين تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه। হাদিসটি বুখারী এবং মুসলিম। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম আমিন বলবে, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, তখন তোমরা আমিন বলো। ইমাম যখন আমিন বলে, এই বইটা ছাপানো কাদের? হানাফিদের না? হানাফিদের সব। ইযা আম্মানাল ইমাম, আম্মানার অর্থ লেগেছে আই, নিচে লেখা আছে আই ক্বালা আমিন। ইমাম যখন বলবে আমিন ফাআমিনু, তোমরাও আমিন বলো। ফাইন্নাহু, হু জমরুস শাদ, ফাইন্নাহু নিশ্চয়, মান আফাকা তামিনুহু, যার আমিন মিলে যাবে তামিনাল মালাইকা, ফেরেশতাদের আমিনের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সাগায়ের মাফ হয়ে যাবে, কবিরা মাফ হবে না, কবিরা মাফ হবে না। যদিও এখানে লেখা রয়েছে ওয়াহতামিলু কাবায়ের, হতে পারে বড় গুনাহ মাফ হয়ে যাবে। হতে পারে বড় গুনার মধ্যে যেটা হকুল ইবাদ না, বান্দার সাথে জড়িত না, আল্লাহর সাথে জড়িত, সেটা হয়তো করতে পারে আল্লাহ, আল্লাহ তো সবই পারে। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে যেটা বোঝা যায়, কবিরা গুনাহ মাফ হবে না, ছোট গুনাহ মাফ। বাকি যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে ক্বাল আল কারি, আম্মান আল কারি, এগুলো সবই প্রায় একই। এখন এখানে ইদা আম্মান আল ইমাম, অর্থাৎ ইমাম যখন আমিন বলবে, বলার কথা বলা হয়েছে। কি কথা বলা হয়েছে? বলার কথা। তাহলে আমি বললাম যে তুমি বলো, তুমি বলছো, বলা হলো, শব্দ ছাড়া বললা, তাহলে বলা হলো, পড়া বলো। তুমি বললে যে, তাহলে কি বলা হলো? কাউল শব্দের অর্থই হচ্ছে জোরে বলো। বলো মানে জোরে বলো, শব্দ যেন হয়। সুতরাং শব্দ যেন হয় যেভাবে আমি বলতে হবে, এটা হাদিসের ইবারত দ্বারা বোঝা হবে। এখানে কথিত হানাফি দাবিদার মূলত দেওবন্দি বেরেলী যারা, খাস করে দেওবন্দিরা, বেরেলীরা তো আলেমী না, ওরা তো আলেমী না, কোরআন হাদিস বুঝো না। দেওবন্দিরা ওরা হাদিস বুঝে, ওরা আরবিতে পারদর্শিতা আছে তাদের। তারা আবার বলে এখানে যে বুখারীতে জোরে আমিনের কোনো হাদিস নেই, চ্যালেঞ্জ করে বলে। তাহলে এখানে বুখারী এটা হাদিস না, কিসের হাদিস? বুখারী এবং মুসলিম হাদিস। এখানে জোরে আমিন প্রমাণিত হলো না? হলো না। ওরা কেন বলে এখানে হাদিসে কথা নাই
ইজা আম্মান আল ইমাম আমিনু বিল জাহর, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা জোরে করে বলবে, এই কথা বলে মানে জাহার শব্দ ব্যবহার করে। তাই তারা বলে, চ্যালেঞ্জ করে যে জোরে আমিনের কোন হাদিস বুখারী মুসলিমে নাই। এটা হচ্ছে কৌশলী জনগণকে ধোঁকা দেওয়ার তাদের বক্তব্য। হ্যাঁ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস এই সব মুফতিদের থেকে বেশি বুঝতেন না উনি কম বুঝতেন? বেশি বুঝতেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি লিখেছেন? বাবুল জাহরি ইমাম বিত্তামিন, বাবুল জাহরিল ইমাম বিত্তামিন, বাবু জাহরিল মামুন বিত্তামিন, এইভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন। ইমামের জোরে আমিন বলা, মুক্তাদির জোরে আমিন বলা, দুটাই ভাব উনি বেঁধেছেন। ঠিক আছে, তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন জোরে আমিন বলার অধ্যায় ইমাম মুক্তাদির, তারপরে হাদিস নিয়ে এসেছেন। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বুঝেছেন না বোঝেন না হাদিস? এবং হাদিসে এখানে প্রমাণও করছে ইমাম যখন বলবে তখন তোমরা বলো। তো নিশ্চয় যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে। ফেরেশতারা এখন জোরে বলেন আস্তে বলে? হ্যাঁ, ফেরেশতারা জোরে বলেন আস্তে বলে? হ্যাঁ, সব পাবে। ওই মাগরিবের সময় নামাজ পড়ার সময় জোরে বলে কোনো ফেরেশতারা আমিন শুনেছো? জোরে বলে না পাগল হয়ে গেছে? হ্যাঁ, না বুদ্ধি শুদ্ধি হারিয়ে গেছে তোমাদের? ফেরেশতারা জোরে বলেন আস্তে বলেন? আবার ধীরে ভাই, টিচারের যে ভাষায় বলে ওই ভাষায় বলতে আস্তে বলে। তাহলে এখন ফেরেশতাদের আমিরের সাথে যদি মিলে যায় তাহলে আল্লাহ মাফ করবেন গুনাহ। তাহলে মিলাইতে হলে ফেরেশতারা যেহেতু আসতে বলে মুক্তাদিকে আসতে কথা কেটে দিতে হবে। তাহলে ইমাম নাকি ফেরেশতারা যেহেতু আসতে বলে তাহলে মুক্তাদিও আসতে বলতে হবে। দ্বিতীয় যুক্তি হানাফি মুফতিদের যুক্তি হলে যেটা দ্বিতীয়। হ্যাঁ, এক নম্বর হাদিসের শব্দে নাই কোথাও জোরে কথা বলা, তাই জোরে নাই বুখারী মুসলিম। দ্বিতীয় নম্বর ফেরেশতারা আসতে বলে আর তাদের সাথে মিলাইতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজে মিল করলে তারা যেহেতু আসতে বলে আমাদের আসতে বলতে হবে। এখন কথা হলো ইমাম যদি জোরে না বলে তাহলে ফেরেশতারা বলবে কেমন? বলতে পারবে? তাহলে ইমাম যদি বলে তখন ফেরেশতারা কি বলবে? ইমাম যদি বলে তখন আমরাও বলবো। ইমামের সাথে সাথে আমরা যখন বলি ফেরেশতারা বলে, তাহলে ইমামের সাথে বলা হচ্ছে আদেশ। এখানে আম্মানাল ইমাম ফাআমিন, ইমামের সাথে বলা আদেশ, তো আমরা যেমন ফেরেশতারাও তেমন। সুতরাং ইমামকে ফলো করলে আমাদের আর ফেরেশতাদের মিল হয়ে যাবে। এখন রইল আসতে বলা। ফেরেশতারা কোনো কাজে কি জোরে আমিন বলে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে উঠলেন তখন বলছে আমিন, দ্বিতীয় ধাপে উঠলেন আমিন, তৃতীয় ধাপে উঠলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমিন। জোরে বলছিলেন, মুসাল্লিরা শুনেছিল। জিবরাইল সাল্লাম বললেন যে আপনি জুতা খুলে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় জুতা খুলে ফেললেন। জিবরাইল সাল্লামের শব্দ কি পেয়েছিল কেউ? তাহলে ফেরেশতা আসতে বলছে না জোরে বলছে এটা আমাদের দেখার বিষয় না, এটা আল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে ফেরেশতারা যেভাবে বলবে সেভাবে বলে? কথা বলেন। কারণ ফেরেশতাদের আনুগত্য করা, অনুসরণ করা আমরা কি না আদিষ্ট নই, আমরা কি নই আদিষ্ট নই। সুতরাং এটা আমাদের
দেখার বিষয় নয়। ফেরেশতাদের সাথে মিল করার একটাই সূত্র, ইমাম যখন বলবে তখন মুক্তাদিকে বলতে হবে, তাহলে মিলি, কারণ তারাও আদিষ্ট ইমামকে অনুসরণ করা। কথা বুঝলাম?